সকলকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। সাথে আছে আমি ফারুক। আজকে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ সিলেবাসের মিডল টার্ম বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল। তো আমরা আজকে মিডল টার্ম সম্পর্কে কথা বলবো। তো চলুন মিডল টার্ম সম্পর্কে আলোচনা শুরু করা যাক। তো আমরা মিডল টার্ম করতে গেলে আমাদের প্রথমে যে বেসিক বিষয়টা জানা থাকতে হবে যে এই যে মিডল টার্ম অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ, এই উৎপাদক বিষয়টা কি, অর্থাৎ উৎপাদক আমরা কেন করব বা উৎপাদকগুলো কোন সংখ্যাগুলো উৎপাদক বলা হবে। তো চলুন আমরা কোন সংখ্যাগুলোকে উৎপাদক বলা হবে সেই সংখ্যাগুলো আমরা বিশ্লেষণ শুরু করি। তো মনে করেন যে আমি এখানে একটা সংখ্যা লিখেছি 15, অর্থাৎ এই 15 সংখ্যাটাকে কোন কোন সংখ্যা উৎপাদক করা যায়, কোন কোন সংখ্যা দ্বারা এটাকে বিশ্লেষণ করা যায়। 15 সংখ্যাকে আমরা 15 দ্বারা ভাগ করতে পারি, আবার 1 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 15কে 1 ধারাও করা যায়, আবার 15 ধারাও করা যায়, আবার 15 সংখ্যাটাকে 3 দ্বারাও করা যায়, 5 দ্বারাও করা যায়। সুতরাং যেহেতু 1 দ্বারাও করা যায়, 3 দ্বারাও করা যায়, 5 দ্বারাও করা যায়, আবার 15 দ্বারাও করা যায়, সুতরাং 15 তাহলে আমরা বলতে পারি যে 1, 3, 5 এবং 15 এগুলো হচ্ছে 15 এর উৎপাদক। তো আমরা মিডল টার্মের সম্পর্কে যে বিষয়টা খুব ভালোভাবে জানবো যে প্রত্যেক প্রকার মিডল টার্ম অঙ্কের ভিতরে অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের ভিতরে আমাদের কোন বিষয়গুলো খুব খেয়াল করতে হবে, অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে যে মিডল টার্মে কোন বিষয়টা সবসময় ফলো করে। আমরা কিন্তু জানি যে মিডল টার্মের অঙ্কের ক্ষেত্রে সবসময় খেয়াল করে যে বিষয়টা ফলো করে সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ আমি যে এখানে লিখেছি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে ফর্মুলাটা আছে এই পুরো ফর্মুলাটাই মিডল টার্মের মাধ্যমে সবসময় প্রয়োগ করতে হবে। তো আমরা এই যে রুলটা লিখেছি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই রুলের মাধ্যমে আমরা মিডল টার্মের প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ এই নিয়মের ভিতরে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। তো চলুন আমরা একটা সমাধান করে দেখি। তো চলুন আমরা সেই সূত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। আমরা প্রথমে লিখেছিলাম x স্কয়ার প্লাস -3x - 28, অর্থাৎ এই সূত্রটা আমাদেরকে যেটা ফলো করছিল সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ এই সূত্রটাকে আমাদেরকে এটা ফলো করছে। তো আমরা এর মাধ্যমে যদি করতে চাই তাহলে ax স্কয়ারটা হচ্ছে x স্কয়ার প্লাস bx টা হচ্ছে 3x এবং c টা হচ্ছে 28, অর্থাৎ এর মাধ্যমে যদি আমরা সম্পন্ন করতে চাই তাহলে আমরা সমাধানটা কিভাবে করতে পারি। তো চলুন সমাধানটা করি। তো সমাধানটা হচ্ছে যে আমরা প্রথমে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 28 এই যে সংখ্যাটা আছে সেটাকে আমরা মিডল টার্ম করে নেব, অর্থাৎ 28 অর্থাৎ সর্বশেষ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা এমন ভাবে ভাঙবো যে সংখ্যাটা ভাঙলে আমরা 3x পাবো। তাহলে আমরা এটাকে যদি ভাঙি তাহলে x স্কয়ার মাইনাস এটাকে ভাঙবো, তো যদি আমরা ভাঙি 28 তাহলে 4 7 28, তাহলে 4 থেকে তাহলে 4 7 28, তাহলে আমরা লিখতে পারি 7x মাইনাস মাইনাসে প্লাস, তারপর আছে 4x মাইনাস 28, অর্থাৎ এই যে লাইনটা আমরা এখানে লিখেছি এই লাইনটাতে -7x প্লাস 4x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করলে 7x থেকে 4x বাদ দিলে থাকে -3x। তাহলে আমরা এখানে করতে পারি যে x দুটো x আছে এখানে, তাহলে আমরা একটা x এখান থেকে কমন নিতে পারি। একটা x কমন নেওয়ার পর থাকলো আরেকটা x, তাহলে x - 7 প্লাস 4 কমন নিতে পারি, x প্লাসে মাইনাসে -7, অর্থাৎ আমাদের এই রাশিটা আর এই রাশিটা সমান হতে হবে। তাহলে আমরা লিখতে পারি x - 7 x প্লাস 4। সুতরাং x স্কয়ার মাইনাস 3x মাইনাস 28 এর উৎপাদক হচ্ছে x মাইনাস 7 এবং x প্লাস 4, এটাই হবে আমাদের আনসার। তো আমরা পরবর্তী আরেকটা সমাধান শুরু করতে পারি, সেটা হচ্ছে আমরা লিখেছি এখানে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদক কত হবে। এটাকে যদি আমরা করতে চাই তো এটা হচ্ছে সহজ একটা রাশি এখানে দেওয়া আছে। তো এই রাশিটাকে আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে এটাকে আমরা সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো চলুন আমরা এটাকে কিভাবে সহজ উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আমরা শুরু করি। তো সমাধান হিসেবে আমরা লিখতে পারি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদক করতে চাইলে আমরা এটাকে সাজিয়ে নিতে পারি, অর্থাৎ এই রাশিটাকে আমরা একটু গুছিয়ে নিই, সাজিয়ে নিই। x স্কয়ার আপনি এখানে মাইনাসটা কমন নেই, তাহলে এই রাশি অংশটুকু যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমাদের সম্পূর্ণ সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে মাইনাস কমন নিয়েছি এবং কমনের পর y কে আমরা 1 চিন্তা করেছি, a চিন্তা করেছি এবং 1 কে আমরা b চিন্তা করেছি। যদি এরকম চিন্তা করি তাহলে এই অঙ্কটা সহজে আমরা সমাধান করতে পারি। তাহলে আমরা লিখেছি x স্কয়ার মাইনাস, তো আমরা যখন মাইনাস কমন নিয়েছি তখন y স্কয়ার, যেটা এখানে মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে প্লাস হয়ে যাবে -2y প্লাস 1, অর্থাৎ মাঝখানে থাকা যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো আমাদের পরিবর্তন হয়ে যাবে। যদি এটাকে আমরা পরিবর্তন করি তাহলে লিখতে পারি x স্কয়ার মাইনাস, অর্থাৎ এটাকে আমরা যদি a বলেছিলাম তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা যে সূত্রটাকে অ্যাপ্লাই করে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা জানি যে
যে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখতে পারি y, অর্থাৎ ওয়াইটাকে আমরা a ধরেছিলাম, তাহলে এস স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এইটুকুকে আমরা এবার আমরা এ চিন্তা করব, এইটুকুকে আমরা বি চিন্তা করতে পারি। যদি আমরা এরকম চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে বি। যদি এটুকু এ হয় এটুকু বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা সকলেই কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সবাই জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 1। সুতরাং এটি হবে আমাদের আনসার। তো আমরা উৎপাদক বিশ্লেষণের আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে 7 স্কোয়ার মাইনাস পি মাইনাস 8 এর উৎপাদক কত হবে। তো আমাদের এখানে কিন্তু প্রথমেও সংখ্যা আছে এবং শেষের সংখ্যা আছে। তো আমাদের যদি প্রথমের সংখ্যা থাকে শেষের সংখ্যা থাকে, এরকম কোনো রাশি যদি উৎপাদকের ক্ষেত্রে দেওয়া থাকে, তাহলে প্রথম সংখ্যাটা এবং শেষ সংখ্যাটাকে আমরা গুণ করে নিব। তাহলে এখানে আছে 7, এখানে আছে 8, তাহলে 7 আর 8কে গুণ করলে হয় 56। তো 56কে আমরা লসাগু করে নিব, এমনভাবে 56কে আমরা ভাঙবো যাতে আমাদের পি এর মান পিটা আমরা বের করতে পারি। তাহলে আমরা 56কে যদি ভাঙি তাহলে আমরা ভাঙতে পারি 7 8 56। তাহলে 7 আর 8কে যদি আমরা বিয়োগ করি, পার্থক্য করি, তাহলে আমরা পি কে পেতে পারি। তাহলে এখানে 7 আর 8 হচ্ছে 56, তাহলে আমরা এখানে পেয়ে গেছি যে দুটো রাশির মান হচ্ছে 7 এবং 8। যেহেতু এখানে 7 এবং 8 আমরা পেয়ে গেছি, তাহলে 7 এবং 8কে আমরা উৎপাদকের বিশ্লেষণে ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 7 পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 8, এই সমাধানটা আমরা লিখতে পারি এইভাবে যে 7 পি স্কোয়ার মাইনাস 8p, মাইনাসে মাইনাসে যোগ করলে হয় প্লাস, তারপর আছে 7p মাইনাস 8। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 7p স্কোয়ার মাইনাস 8p প্লাস 7p মাইনাস 8। তাহলে 8p থেকে 7p যদি আমরা মাইনাস করি, অর্থাৎ মাইনাস 8p থেকে প্লাস 7p যদি আমরা হিসাব করি, তাহলে আমরা পাই মাইনাস p। আমরা এখান থেকে 7p স্কোয়ার মাইনাস 8p প্লাস 7p মাইনাস 8 থেকে এবার আমরা কমন নেওয়ার চেষ্টা করব। তো আমরা এমন একটা সংখ্যা এখান থেকে কমন নিব যে সংখ্যাগুলো কমন নেওয়ার পর আমাদের অবশিষ্ট অংশগুলো থাকবে। তাহলে আমরা এখানে p যদি কমন নেই তাহলে আমাদের থাকলো, এখানে p স্কোয়ার আছে, তাহলে আমরা একটা p যদি কমন নেই তাহলে আমাদের থাকলো 7p। তাহলে এখানে 7p মাইনাস এখানে pটাকে আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে আমাদের থাকলো 8 প্লাস যদি আমরা 1 কমন নেই তাহলে এখানে থাকলো 7p প্লাস মাইনাসে মাইনাস 8। অর্থাৎ দুটো রাশি এখানে মিলে গেছে, একটা হচ্ছে 7p মাইনাস 8, এখানেও আছে 7p মাইনাস 8। তাহলে আমরা লিখতে পারি 7p মাইনাস 8p প্লাস 1। সুতরাং আমরা বলতে পারি যে 7p স্কোয়ার মাইনাস p মাইনাস 8 এর উৎপাদক হচ্ছে 7p মাইনাস 8 ইন্টু p প্লাস 1। সুতরাং এটাই হবে আমাদের আনসার। তো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি। চলুন আমরা এই প্রশ্নে কি লিখেছি সেটা হচ্ছে -15 প্লাস x প্লাস 2x স্কোয়ার এর উৎপাদক কত হবে। তো আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের এই যে রাশিটা আছে এটাকে আমরা সাজিয়ে নেব। তাহলে এখানে যেভাবে দেওয়া আছে আমরা সেটাকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা এখানে এটাকে সাজাতে গেলে আমাদের লিখতে হবে যে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 15, অর্থাৎ আমাদের যে সূত্রটা প্রথমে আমরা লিখেছিলাম সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ এই সূত্রটাকে সমর্থন করে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে দিয়েছি 2x স্কোয়ার প্লাস x মাইনাস 15। তাহলে এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে এখানে আছে 2, এখানে আছে 15। তাহলে আমরা কিন্তু আগেই বলেছি যে দুটো রাশির ভিতরে একটা রাশির মধ্যে যদি প্রথমে এবং শেষে সংখ্যা দেওয়া থাকে তবে সেই সংখ্যা দুটোকে আমরা গুণ করে নিব। তাহলে এখানে আছে 2, এখানে আছে 15, তাহলে গুণ করলে হয় 13। তাহলে 13কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে আমরা x সংখ্যাটা আমরা পাই। তাহলে এখানে 5 গুণন 6 যদি আমরা ভাঙি তাহলে 5 6 30, 6 থেকে 5 কে বিয়োগ করলে থাকে 1, অর্থাৎ আমরা x টাকে এখানে পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2x স্কয়ার প্লাস এখানে লিখতে পারি 6x মাইনাস 5x মাইনাস 15।
অর্থাৎ প্লাস 6x থেকে মাইনাস 5x যদি আমরা হিসাব করি তাহলে প্লাস 6x থেকে মাইনাস 5x ইকুয়াল হচ্ছে শুধু x। তাহলে আমরা এটা লিখতে পারি শুধু x। তাহলে আমরা এখান থেকে এবার এমনভাবে কমন নেব যাতে দুটো রাশি সমানুপাতিকভাবে নেওয়া যায়। তাহলে এখানে আছে 2x স্কোয়ার, এখানে আছে 6x, তাহলে আমরা এখানে আর এখানে আছে মাইনাস 5x মাইনাস 15, তাহলে আমরা এখানে কমন নিতে পারি x এবং 2x। 2x যদি আমরা কমন নেই তাহলে থাকলো x প্লাস 3 মাইনাস 5 যদি কমন নেই x প্লাস মাইনাস মাইনাস প্লাস 5 নিয়েছি তাহলে এখানে থাকবে 3। তাহলে আমরা বলতে পারি যে 2x মাইনাস 5 এবং x প্লাস 3, এই যে রাশি দুটো, এই রাশি দুটোই হচ্ছে মাইনাস 15 প্লাস x প্লাস 2x স্কোয়ার এর উৎপাদক বিশ্লেষণ। সুতরাং আমাদের উত্তর হবে 2x মাইনাস 5 এবং x প্লাস 3, এটাই হবে আমাদের আনসার। তো আমরা বোর্ডে আরেকটা প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে x কিউব প্লাস 3x প্লাস x কিউব প্লাস 3x প্লাস 36, অর্থাৎ এরকম যখন অঙ্ক আসে তখন আমরা সেটাকে ফাংশনাল হিসেবে আমরা করতে পারি। তো ফাংশনাল হিসেব করতে গেলে আমরা এমন একটা মান, এখানে f এর মান এমন fx এমন একটা মান ধরে নিব যে মানের জন্য এখানে ফলাফল আসবে 0। তাহলে এই সংখ্যাটা আমরা বোঝার জন্য কি করতে পারি, এখানে যখন আমাদের রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটা হচ্ছে লাস্টে যে রাশিটা দেওয়া থাকবে সর্বশেষ যে কোনো সংখ্যায় যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার উৎপাদক আমাদেরকে বের করতে হবে। এখানে 36 ছিল, 36 এর উৎপাদক আমাদেরকে বের করতে হবে। তো 36 এর উৎপাদক আমাদের হতে পারে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ইত্যাদি এভাবে হতে পারে। তো আমরা এই প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অথবা প্লাস মাইনাস 4 এইখান থেকে যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নিয়ে আমরা এখান থেকে যাচাই করে দেখব যে কোন মানের জন্য ফাংশন f অফ x এর মান 0 আসে। তো চলুন আমরা এটা পরীক্ষার মাধ্যমে করি। তো চলুন আমরা শুরু করতে পারি। তো সমাধান হিসেবে আমরা শুরু করতে গেলে আমরা যে প্রশ্নটা আমরা আরেকবার লিখতেছি যে x কিউব প্লাস 3x প্লাস 36, অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা আমরা ধরে নিব ফাংশন f অফ x, অর্থাৎ x কিউব প্লাস 3x প্লাস 36, এই যে রাশিটা আমরা লিখেছি এখানে, এই রাশিটার জন্য fx এর মান এমন একটা রাশির মান আমরা ধরে নিব যে মানের জন্য x কিউব প্লাস 3x প্লাস 36 এই সংখ্যাটি মান, এই সংখ্যাটির জন্য 0 আসবে। তাহলে আমরা ফাংশন f অফ x এর মান যদি আমরা -3 ধরি তাহলে আমরা এই -3 কে x এর মান হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি যে -3 কিউব প্লাস 3 ইনটু -3 প্লাস 36, অর্থাৎ -27, তারপর আছে প্লাস 9 প্লাস 3 এবং -3 যদি আমরা গুণ করি তাহলে হয় -9 প্লাস 36। এখানে লেখা আছে -27 আর এখানে আছে -9, যদি আমরা এটাকে যোগ করি তাহলে মাইনাসে মাইনাসে -36, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, এবং 27 এবং 9 কে যোগ করলে হয় 34 প্লাস 36। তাহলে আমরা লিখতে পারি -36 এবং প্লাস 36 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হয় 0। সুতরাং ফাংশন f অফ x এর -3 এর জন্য এর ফলাফল আসে। তো আমরা পেয়েছি এখানে ফাংশন f অফ x এর -3 হলো একটা উৎপাদক। যদি -3 উৎপাদক হয় তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি যে x সমান x ইকুয়াল -3 বা x -3 ছিল, এবার আমরা এটাকে স্থান পরিবর্তন করলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে -3 ছিল এই পাশে আসলে +3 হয়ে যাবে, তাহলে x প্লাস 3। সুতরাং এই x প্লাস 3 হচ্ছে x কিউব প্লাস 3x প্লাস 36 এর একটি সমাধান। তাহলে আমাদের উত্তর হবে x প্লাস 3, অর্থাৎ আমাদের আনসার হবে x প্লাস 3। তো আমরা এখানে আরেকটা কোশ্চেন আমরা লিখেছি, কোশ্চেনটা হচ্ছে a into a plus 1 into a plus 2 into a plus 3 minus 15 এর উৎপাদক কত হবে। তো আমরা যদি এরকম কোনো কোশ্চেন পেয়ে থাকি তাহলে এগুলোকে এরকম প্রশ্নকে সমাধান করার জন্য আমরা কি করতে পারি। তো আমরা প্রথমে এটা আছে এটাকে আমরা আলাদা করে নিতে পারি, এটাকে আমরা a plus 3 এর সাথে গুণ করে নিতে পারি। তো আমরা সমাধান হিসেবে লিখতে পারি যে সমাধান হিসেবে লিখতে পারি a plus 1 a plus 2 এবং এটাকে a plus 3 এর সাথে যদি আমরা গুণ করে নেই a plus 3 minus 15, যদি আমরা এভাবে একটু সাজিয়ে নেই তাহলে আমাদের অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা এটাকে সাজানোর পরে আমরা এটাকে গুণ করে দিব, অর্থাৎ
আমরা গুণ করব, তাহলে a প্লাস 1 এর সাথে a প্লাস 1 এর সাথে a প্লাস 2 কে আমরা গুণ করব এবং a দ্বারা a প্লাস 3 কে গুণ করব। তাহলে আমরা যদি এই a দ্বারা a কে গুণ করি তাহলে আমরা পাবো a স্কয়ার এবং a কে 2 দ্বারা গুণ করলে পাবো 2a তারপর প্লাস a প্লাস 2 এইটুকু আমরা পাবো। অর্থাৎ a প্লাস 1 দ্বারা a প্লাস 2 কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো a স্কয়ার প্লাস 2a প্লাস a প্লাস 2, এইটুকু একটা রাশি। এবার আমরা a দ্বারা a প্লাস 3 কে যদি গুণ করি তাহলে পাবো a স্কয়ার প্লাস 3a মাইনাস 15, এটা আমরা পাবো। তো আমরা এখানে লিখেছি যে a প্লাস 1 a প্লাস 2 কে যখন আমরা গুণ করেছি তখন আমরা পেয়েছি a স্কয়ার প্লাস 2a প্লাস a প্লাস 2 এবং a দ্বারা যখন আমরা a প্লাস 3 কে গুণ করেছি তখন আমরা পেয়েছি a স্কয়ার প্লাস 3a তারপর আছে মাইনাস 15। তো আমরা এখানে যোগ করতে পারি যে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2a আর a হচ্ছে 3a প্লাস 2 এবং পরবর্তীতে আমরা পাইছি a স্কয়ার প্লাস 3a মাইনাস 15। তো আমরা এবার ধরে নিতে পারি যে a স্কয়ার প্লাস 3a স্কয়ার প্লাস 3a এর একটা মান আমরা ধরে নিতে পারি। তো আমরা a স্কয়ার প্লাস আমরা এখানে লিখতে পারি যে মনে করি a স্কয়ার প্লাস 3a ইকুয়াল p, তাহলে a স্কয়ার প্লাস 3a ইকুয়াল যদি p হয় তাহলে এইটুকুর মান হচ্ছে p। তাহলে আমরা লিখতে পারি যে p প্লাস 2 এবং a স্কয়ার প্লাস 3a এর মান হচ্ছে p, তাহলে আমরা p দ্বারা এটাকে গুণ করতে পারি তারপর মাইনাস 15। এবার আমরা এই p দ্বারা এটাকে গুণ করতে পারি p স্কয়ার প্লাস 2p মাইনাস 15, এবার p স্কয়ার প্লাস a 15 অর্থাৎ 3 5 15, তাহলে 5 থেকে 3 গেলে থাকে 2 অর্থাৎ 2p টা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে লিখতে পারি 5p প্লাস মাইনাসে মাইনাস 3p মাইনাস 15, তাহলে প্লাস 5p থেকে মাইনাস 3p যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো প্লাস 2p। ওকে, তাহলে এবার p আমরা যদি কমন নেই তাহলে p প্লাস 5 মাইনাস 3 যদি কমন নেই তাহলে থাকবে p মাইনাসে মাইনাসে প্লাস 3 কমন নিয়েছি তাহলে 5। এবার p প্লাস 5 p মাইনাস 3। তো আমরা এখানে উৎপাদক পেয়ে গেছি সেটা হচ্ছে p প্লাস 5 এবং p মাইনাস 3। তাহলে আমরা p এর মানটা আমরা জানি যে p এর মান হচ্ছে a স্কয়ার প্লাস 3a, তাহলে আমরা এখানে মানটা বসাতে পারি অর্থাৎ p প্লাস 5 উৎপাদক হচ্ছে p প্লাস 5 এবং p মাইনাস 3। তাহলে p এর মানটা যেহেতু আমরা জানি তাহলে আমরা p এর মানটা পেয়েছি সেটা হচ্ছে যে a স্কয়ার প্লাস 3, এটা হচ্ছে p এর মান। তাহলে আমরা p এর মানটা এখানে লিখে নিতে পারি যে a স্কয়ার প্লাস 3a প্লাস 5 এবং এই পাশে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস 3a মাইনাস 3। এবার আমরা এখানে দুটো রাশি পেয়েছি, একটা হচ্ছে a স্কয়ার প্লাস 3a প্লাস 5 আর একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 3। আমাদের যে প্রশ্নে ডাকটা লেখা ছিল যে উৎপাদকের বিশ্লেষণের জন্য যে a ইকুয়াল a ইনটু a প্লাস 1 a প্লাস 2 a প্লাস 3 মাইনাস 15 এর উৎপাদক কত হবে, সুতরাং এর সমাধান হবে a স্কয়ার প্লাস 3a মাইনাস 5 a স্কয়ার প্লাস 3a মাইনাস 3, অর্থাৎ এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তো ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য কামনা করি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে জসিম টিউটোরিয়ালের সাথে থাকবেন, আমাদের লাইক কমেন্ট করবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমরা তার সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।